নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত। বীরভূমের বক্রেশ্বরে শিব মন্দিরে প্রথমবার পুজো দিলেন অনুব্রত মণ্ডল। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল বীরভূমের বক্রেশ্বর শিব মন্দির এবং মহিষাসুর মর্দিনী মন্দিরে পুজো দিলেন। তার সাথে ছিলেন বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ জেলা তৃণমূল নেতৃত্ব এবং দুবরাজপুর ব্লক তৃণমূল নেতা ও কর্মীরা। অনুব্রত মণ্ডল এই প্রথমবার বক্রেশ্বর মন্দিরে পুজো দিতে এলেন। তিনি ঘুরে দেখলেন বক্রেশ্বরে উষ্ণ প্রশ্নবন এলাকা। দাদা, বক্রেশ্বর শিব মন্দিরে কি প্রথম এলেন? বক্রেশ্বর শিব মন্দিরে প্রথম এলেন পুজো দিতে? কেমন লাগলো দাদা আপনার? খুব ভালো লাগলো। বলছি দাদা, মানুষ আসবে, কলকাতার মানুষ আসবে, সবাই আসবে। বলছি দাদা, পর্যটনের মামলার রায় আছে, কি বলবেন? এটা আমার হর হর মহাদেব। সোমনাথ দের রিপোর্ট, ভয় টিভি, বক্রেশ্বর। ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটি বর্ণাঢ্য শোভাযাত্রা বোলপুর শহরে। ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটির 3 দিনব্যাপী রাজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত সকল সদস্য সহ ও অন্যান্য সাধারণ মানুষের বর্ণাঢ্য শোভাযাত্রা অংশগ্রহণ করেন। আয়োজনে প্রত্যাশা তোমার আমার সবার, শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি, বীরভূম ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন। এই শোভাযাত্রাটি বোলপুর ডাকবাংলো ময়দান হইতে শুরু হয়, গোটা বোলপুর শহর পরিক্রমা করে বোলপুর বাসস্ট্যান্ড সন্নিকট গীতাঞ্জলি অডিটোরিয়ামের শেষ হয়। প্রচুর সংখ্যক মানুষ এই শোভাযাত্রায় পা মেলালেন। সেই সঙ্গে বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা রক্ত আন্দোলনের কর্মীরা অংশগ্রহণ করেন। পাহাড় থেকে সাগর, আমাদের রাজ্যের প্রত্যেকটি রক্তদান সংগঠনের সম্মিলিত ইচ্ছা একটাই, আমাদের রাজ্যের সবকটা রক্তদানের যে কেন্দ্র ব্লাড সেন্টার তার ভাণ্ডারকে পূর্ণ রাখব। 23টা জেলার 400 প্রতিনিধি এবং পার্শ্ববর্তী ত্রিপুরা, আসাম, আমাদের ঝাড়খণ্ড, বিহার এবং উত্তরাখণ্ড, এই রাজ্যগুলো থেকেও প্রতিনিধি। আজি আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম।
শিউরি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। গতকাল রাত্রে সিয়ান মহকুমা হাসপাতালে কর্তব্যরত অবস্থায় অ্যাম্বুলেন্সের ড্রাইভার গাড়ির ভেতরে বসেছিলেন। হঠাৎ করে নেশাগ্রস্ত এক টোটো চালক এসে ওই অ্যাম্বুলেন্সে ধাক্কা মারে। এরপর যখন অ্যাম্বুলেন্স ড্রাইভার গাড়ি থেকে বেরিয়ে এসে প্রশ্ন করে কেন ধাক্কা মারলে, তখন সেই নেশাগ্রস্ত টোটো চালক বলে, বেশ করেছি। কর্তব্যরত অ্যাম্বুলেন্স ড্রাইভার রাতেই সিয়ান হসপিটালের পুলিশ ক্যাম্পে জানায়, কিন্তু কোনো ফল হয়নি। তাই আজ সকাল 11টা নাগাদ শান্তিনিকেতন থানায় এসে সিয়ান হসপিটালের সমস্ত অ্যাম্বুলেন্সের ড্রাইভাররা একটি স্মারকলিপি জমা দেয়। তাদের দাবি, নেশাগ্রস্ত অবস্থায় যে টোটো চালক ছিল তাকে অবিলম্বে শাস্তি দিতে হবে, না হলে অ্যাম্বুলেন্স ড্রাইভাররা বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান। অবিলম্বে বোলপুর এলাকায় যে সমস্ত নেশাগ্রস্ত টোটো চালক আছে তাদের শনাক্তকরণ করে শাস্তি হওয়া উচিত, কারণ এর আগে অনেক দুর্ঘটনা ঘটেছে নেশাগ্রস্ত টোটো চালকের জন্য। কালকে আমাদের রাত 2টোর সময় আমরা অ্যাম্বুলেন্সের স্টাফ, আমরা সরকারি নিঃসুজানে গাড়ি চালাই। আমাদের প্রত্যেকটি নাইটে 4টে করে গাড়িতে হয়। আমরা একটা চায়ের দোকানে বসেছিলাম, অ্যাম্বুলেন্সের ড্রাইভারটা ঘুমাচ্ছিল গাড়ির ভেতরে। রাত 2টো বাজে 4-5টা মাতাল আসে, ড্রাগস নেশা করে, বাকি প্রচুর নেশা করেছিল, মুখ থেকে গন্ধ বেরিয়েছিল। এসে চায়ের দোকানে হামদাবলি করে চা খায়। চা খেয়ে পেশেন্ট, ওদের একটা ডেলিভারি পেশেন্ট ওয়ার্ডে ভর্তি আছে, সেই পেশেন্টের পাঠিয়ে জন্য চা নিয়ে গেলো। চাটা নিয়ে টোটোটা হাই স্পিডে বার করলো, একটা সুইফট ডিজায়ারকে মারতে যেয়ে এড়িয়ে গেলো। মারা যাওয়ার পর আমাদের একটা ড্রাইভার অ্যাম্বুলেন্সে মারে, অ্যাম্বুলেন্সের গেটটা পুরো ঢুকে যায়, পা দাঁড়িয়ে ছেড়ে যায়, কাঁচে আঘাত লাগে। সে কাঁচটা খুলে বললো, দাদা কি হয়েছে, এটা কি? বলছে কিছুই হয়নি। বেশ নামলো, বললাম দাদা এটা তো কাঁচটা ভেঙে গেছে। ও উল্টো পাল্টা বলছে, কিছুই হয়নি। এটা মা বোন তুলে গাল দিতে দিতে মারে। এবার আমরা তো কিছু চাই, আমরা আজকে ওই ড্রাইভারটা চাই, কালকে আমি থাকতে পারি, পরশু দিন আরেকজনে থাকে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।